ইন্ডাস্ট্রিতে ১০০ জন মানুষের কাছে জিজ্ঞেস করবে উনি কেমন, ৯৯ জন বলবে ডন ভালো মানুষ। আমি জানি না পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা, একজন হিরো মারা গেলে ১৫-২০ জন মানুষ আত্মহত্যা করে। ওনাকে যদি কেউ মেরে থাকে সেটারও ফয়সালা উচিত। আর উনি যদি আত্মহত্যা করে, আত্মহত্যা কেন করলো এটারও তো একটা কারণ আছে। ২৯ বছরে কেন ফয়সালা হয়নি? ২৯ বছরে ফয়সালা হওয়া উচিত ছিল। মানে হত্যা বা আত্মহত্যা যাই হোক না কেন ২৯ বছর লাগবে কেন? আল্লাহ না করুক নীলা আন্টি যদি এর ভিতরে মারা যেত তাহলে কী পরিমাণ কষ্ট নিয়ে মারা যেত। আর ডন ভাই আমার কাছের মানুষ, শুধু উনি আমার কাছে না, উনি অনেকের কাছে, এবং ওনাকে আমি ভীষণ রেসপেক্ট করি। উনি আপনি ইন্ডাস্ট্রিতে ১০০ জন মানুষের কাছে জিজ্ঞেস করবেন উনি কেমন, ৯৯ জন বলবে ডন ভালো মানুষ। তো আমিও লজ্জা শরম রেখে আমি অনেক সময় ঘুমিয়ে আসি দুইজন, আমি জিজ্ঞেস করছি ডন ভাই আসলে ব্যাপারটা কী। তো আমার অনেকবার বলার চেষ্টা করছে বা বলছে, মিডিয়ায় বলছে যে আমি তখন বগুড়ায় ছিলাম। উনি একটা খুব গুড পয়েন্ট ধরছে, যেটা হচ্ছে উনি বলতে চাচ্ছে যে উনি বগুড়ায় ছিল এবং যেদিন উনি খবরটা শোনে নদীর ভিতরে ছিল এবং কোনো একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিল, সেখানে হাজার হাজার মানুষ ছিল। উনি কিন্তু বলেন যে ঘরে ঘুমাইছিল, মানে একটা রুমের ভিতরে ঘুমাইছিল। তো এই হাজার হাজার মানুষের ভিতরে সবাই নিশ্চয়ই মারা যায়নি। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক। উনি যদি নির্দোষ হয় সব থেকে বেশি খুশি আমি হব, আর উনি যদি দোষী হয় আমার মনে হয় আমি সব থেকে বেশি ওনাকে ঘৃণা করব। বাট আমি চাই ওনার ব্যাপারে যেসব নিউজ আসতেছে অ্যাটলিস্ট বিচারের শেষ মুহূর্ত পর্যন্ত দোষী না সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমি ওনার পাশে আছি। আর দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত যেন ওনাকে কোনো ধরনের কোনো হয়রানি না করা হয়। আর এই বিচার একদম সুস্থ সুন্দরভাবে হোক। নীলা আন্টি দেখে যাক। দেখেন উনি যদি ওনাকে যদি কেউ মেরে থাকে সেটারও ফয়সালা উচিত। আর উনি যদি আত্মহত্যা করে, আত্মহত্যা কেন করলো এটারও তো একটা কারণ আছে। এটার আমার সুস্থ সমাধান হওয়া উচিত। কারণ এত বছর পরে, ২৯ বছর পরেও সালমান শাহ আমাদের বড় ভাই, ওনাকে সবাই মনে রাখে। আমি জানি না পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা, একজন হিরো মারা গেলে ১৫-২০ জন মানুষ আত্মহত্যা করে। এবং উনি খুব কম সিনেমা করছে, ২০টা বা ২২টা, ৩-৩.৫ বছরের কেরিয়ার। এত জনপ্রিয়তা আমি তো ওনাকে দেখি নাই। শুনে ওনাকে লাভ করি। এবং খুব মজার একটা ঘটনা, আমি এর মাঝে এই ২০ তারিখের আগে যে ইয়েটা দিল, আমি ঢাকার বাইরে কোথাও এক জায়গায় শুটিংয়ে গেছি, সারা রাত প্রায় ৩-৪ ঘন্টা রাস্তায় ওনার পুরোনো গানগুলোই শুনলাম, আমার ভালো লাগলো। তো আমি সবার মতো আমিও চাই এটা একটা বিচার হোক। বাট ডন ভাইকে বেশি ফোকাস করা হচ্ছে কেন, উনি শিল্পী। তো উনি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমার মনে হয় ওনাকে ব্লেম না দেওয়া উচিত।